নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ শীষ পালংয়ের এমন একটি সাধারণ নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি যা স্বাদে একেবারে অসাধারণ হয়। আশা করছি আমার আজকের এই নিরামিষ রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন ঝটপট বানিয়ে দেখাই। এখানে আমি শীষ পালং কেটে রেখেছি, পাতা আর ডাঁটাকে আলাদা আলাদা করে কেটে নিয়েছি এভাবে। এছাড়াও এখানে শিম, আলু, বেগুন, কুমড়ো আর বিনস কেটে নিয়েছি। সমস্ত সবজিকে আলাদা আলাদা করে কেটে ধুয়ে রেখেছি। এখন কড়াইতে সর্ষের তেল গরম করে কয়েকটা বড়ি ভেজে নেব। যদি আপনারা নিরামিষের দিন ছাড়া অন্যান্য দিনে বানান, সেক্ষেত্রে আপনারা এই রান্নায় চিংড়ি মাছও যোগ করতে পারেন। সেক্ষেত্রে বড়ির পরিবর্তে এখানে কুচো চিংড়ি লবণ হলুদ মেখে ভেজে নিতে হবে। তবে যেহেতু আজকে আমি নিরামিষ রান্না করছি, তাই এখানে বড়িগুলোকে লালচে রং করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। অল্প লবণ হলুদ দিয়ে বেগুনকে বেশ লালচে রং করে ভেজে তুলে নিচ্ছি। বেগুন যেহেতু বেশ নরম সবজি, তাই অন্যান্য সবজির সঙ্গে দিয়ে একসঙ্গে রান্না করলে বেগুনটা ঘেঁটে যেতে পারে, তাই বেগুনটা আগে ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি পরিমাণ 5 ফোড়ন, আর দিচ্ছি একটি শুকনো লাল লঙ্কা। ফোড়নটাকে ভেজে নেব, আর ফোড়ন ভাজা হয়ে মিষ্টি গন্ধ বেরোলে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর বিনস। প্রথমে আলু বিনস দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই এখানে কেটে রাখা ডাঁটাগুলো আগে দিয়ে দিচ্ছি। শীষ পালংয়ের ডাঁটাগুলো প্রথম থেকে দিয়ে দিচ্ছি, যাতে করে এগুলো বেশ সুন্দরভাবে রান্না হয়ে একদম নরম হয়ে যেতে পারে। 3-4 মিনিট নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম কুমড়ো আর কেটে রাখা শিম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে সমস্ত সবজিগুলো একসঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। লবণ হলুদ দিলে সবজিগুলো খুব তাড়াতাড়ি মজে যাবে, আর বেশ তাড়াতাড়ি ভাজা ভাজাও হয়ে যাবে। তবে এই সময় আমি কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করব, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। মোটামুটি 4-5 মিনিট এভাবে ঢাকা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সবজিগুলো বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এখানে 1 চামচ ভর্তি করে আদা বাটা, আর দিয়েছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এখানে গুঁড়ো লাল লঙ্কাও ব্যবহার করতে পারেন যদি ঝাল বেশি খেতে চান। এবার খুব ভালো করে আদার সঙ্গে সবজিগুলোকে কষিয়ে নিতে হবে 3-4 মিনিট নাড়াচাড়া করে। তারপর এখানে যোগ করে দিচ্ছি পালং শাক। শাকটা কিন্তু সবজিগুলো বেশ কিছুটা ভাজা ভাজা হওয়ার পরেই এভাবে যোগ করতে হবে। এবার ঢাকা দিয়ে লো ফ্লেম করে রান্না করব। 4-5 মিনিট পর আবারও ঢাকনাটা খুলেছি। এভাবেই কিন্তু ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে রান্নাটা করতে হবে। জল না দিয়ে এভাবে লো ফ্লেমে ঢেকে ঢেকে রান্নাটা করলে স্বাদটা অনেক বেশি ভালো হয়। 1 চামচ চিনি দিয়েছি টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য। আগে থেকে আমি কিন্তু এই রান্নার জন্য একটি তেজপাতা, শুকনো লাল লঙ্কা, 1 চামচ জিরে ভেজে এভাবে গুঁড়ো করে রেখেছি, বা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছি। ঢাকা দিয়ে দিয়ে দেখুন সবজিগুলো রান্না করে নিয়েছি। সুন্দর সুসেদ্ধ হয়ে এলে এখানে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন আর বড়ি, ভালো করে মিশিয়ে নিলাম। এবার সেই জিরে, শুকনো লাল লঙ্কার, তেজপাতা, যেটা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলা দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখে দিলাম 4-5 মিনিটের জন্য। এখন আমি গরম গরম ভাতের সঙ্গে এই নিরামিষ শীষ পালংয়ের পদটি সার্ভ করে দিচ্ছি। খেতে অসম্ভব টেস্টি হয়। আপনারা নিরামিষের দিন ছাড়া একই রকমভাবে বড়ির পরিবর্তে চিংড়ি মাছ দিয়েও রান্নাটি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের এই নিরামিষ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।